হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি এখন একটি ভিডিও দেখাবো আপনাদেরকে, যে একটি ছোট বাচ্চা তিনি তার অভিনয় দিয়ে গানের সাথে তাল মিলাচ্ছেন। তারপরে আপনি আপনাদের সামনে দুই একটি কথা বলবো। একটা ভুল মানুষের হাতে আমি রাইখা ছিলাম কি করে? আমার জীবনটাই বরবাদ। আমি সামনে পিছে না ভাবিয়া কি করিলাম, আমি চূড়াল মার। কি বুঝলেন প্রিয় দর্শক মন্ডলী? আপনারা কি বুঝলেন এই গানটি দেখে, এই মেয়ের ছোট্ট বাচ্চাটির অভিনয় দেখে? এই মেয়েটির কত বয়স কত হবে? বলেন না 3-4 বছর বা 5 বছর, এর বেশি তো আর বয়স হবে না। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এই বাচ্চাগুলার মা বাবা যে এই বয়সে এই রাস্তায় এনে তাদেরকে প্রকাশ করছে, এভাবে তুলে ধরছে মানুষের কাছে, টিকটকের কাছে, ইউটিউবের কাছে, ফেসবুকের কাছে। আপনি কি একবারও ভাবছেন না যে আমার সন্তানটা এখন থেকে যদি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তাহলে তার বয়স যখন 15-17 হবে তখন তার কি অবস্থা হবে? এই যে মানুষের যে একটা চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, এই যে ছোট বাচ্চাটা এখন থেকে যে তার যে একটা অভ্যাস যে একটা জিনিস, এটা তো হয়ে যাচ্ছে। এটা আপনি যখন তার বয়স যখন 15-16-17 হবে, তখন তো এই বয়সটা তাকে এই কাজ থেকে তাকে আপনি ফিরাতে পারবেন না, এই যে অভ্যস্ত থেকে তাকে ফিরাতে পারবেন না। যতই চেষ্টা করেন না কেন আপনি, তখন এই যে সে এখন যেটা করছে, বড় হয়েও সে এটার দিকেই অভ্যস্ত থাকবে। আপনার কাছে বিনীত অনুরোধ রইল, এইরকম বাচ্চাকে নিয়ে এভাবে ভিডিও করবেন না দয়া করে। এই সমাজটাকে নষ্টের পথে ছেড়ে দিবেন না। এরকম ভিডিও করতে থাকলে আপনার বাচ্চার দেখা দেখি অন্যজনের বাচ্চারাও এরকম দেখে শিখবে। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা এরকম ছোট বাচ্চাদেরকে নিয়ে এরকম ভিডিও করতে আসবেন না, করবেন না। সমাজটাকে নষ্ট করবেন না। আপনিও ভালো থাকুন, সমাজকে ভালো থাকতে দিন, আমাদেরকেও ভালো থাকতে দিন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।